অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। সেই বর্বর উৎপীড়ন ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি। আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছে। মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন স্ট্যাটাস রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি, এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণই বা কার হাতে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন পরিস্থিতিতেও তারেক রহমানের দেশে না ফেরার সিদ্ধান্ত জনমনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। এ নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশে ফেরার বিষয়ে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এই বিষয়ে আর কোনো কিছু বলার নাই। এর আগে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে বলেন, তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা কোথায়? দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে? কি কারণে শেখ হাসিনা সরকারের পতনের 15 মাস পরেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না? শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে। ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না। তবে বিএনপির কিছু সূত্র বলছে, তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ, কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তার সূত্রগুলো নিশ্চিত করে বলতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান ফেসবুকে যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের ওপর নির্ভর করে না, এবং আরও অনেক বিষয় আছে যার ওপর তার নিয়ন্ত্রণ নেই। তবে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক দেশে ফিরবেন তারেক রহমান, এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিএনপির কয়েকজন নেতাকর্মীরা। বাংলাদেশে 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।